সমস্যাটা হয় কি, একই কবরস্থানে যখন আমরা আজকে আমার 3 জন বাবা মারা গেছে বা 2 জন মা মারা গেছে, 4 জন মারা গেছে, তখন একজনের রসিদ মনে করেন কারো একজন আত্মীয়র পরিচয় দিয়ে একটা স্লিপ করে আনা যায়। রসিদগুলো আছে না? আচ্ছা, স্লিপ রসিদগুলি আছে, তো করা যায়। কিন্তু সেকেন্ড বার বা বারবার যাদের কিছুই নাই আর আমাদের সব একই জন বারবার নিজের দাদি নানি পরিচয় দিয়ে মাটি দিতেও তো স্টাফরা চায় না, আমিও চাবো না। তখন দেখা যায় যে গোপনে আপনি স্বীকার করে নিচ্ছেন যে ওইরকম অনেকই লোক আছে যাদের ঠিকানা ভুলভাবে অথবা এক লাশে বিভিন্ন রকম আপনারা খবর দিয়েছেন। স্বীকার করতেছি কি, এটা তো আমি বললাম যে আমি এইভাবে করছি, এটা স্বীকারের তো বিষয় না, এটা তো সত্য, এটা তো আমি ওপেন বলছি যেটা করছি। এই যে রিসিপ্টগুলো যেগুলো আছে, এখন আমাকে কথা শেষ করতে দেন। তো আমার কাছে কিছু যে ডকুমেন্ট নাই তা না, কিছু ডকুমেন্ট আছে। এখন বিষয়টা হয়েছে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আমার কাছে 100 থাকুক 150 থাকুক 200 থাকুক, কয়টা লাশ দাফন হয়েছে? 600-র উপরে লাশ দাফন হয়েছে। এই আপনি বলতে চাচ্ছেন যে প্রশাসনের অসহযোগিতার কারণে আপনারা এটা করতে বাধ্য হয়েছেন? হ্যাঁ, আমি আপনাকে বলে আমাকে একটু শেষ করতে দেন। আমরা এইটা যেন বৈধভাবে বারবার কোনো অর্থনৈতিক ছাড়া, ঘুষ বাণিজ্য ছাড়া বা গোপনভাবে এটা দাপন কাপন করতে না হয়, সেজন্য আমি ওই চিঠিগুলো দাও, আমি কয়েকবার বিভিন্ন মন্ত্রণালয়, একবার না কয়েকবার, এমনকি আমি আমার ফেসবুকে ভিডিও পাবেন যে আমি আমার বাবা মাদের বুকের মধ্যে লিখে হাতে ধরাই যে আমাদের দাপন করার জন্য ব্যবস্থা করে দিন, এরকম প্রতিবেদন মানে এরকম ভিডিও আমি আমার পেজে ছাড়ছি। এরপরে আমি বিভিন্ন মন্ত্রণালয় যে আমি এই যে চিঠি চালাচালি করছি, করার পরে তারপরও আমি শেষ হয় নাই, তারপর শুধু চিঠি চালাচালি করি, আমি হাইকোর্ট পর্যন্ত পিটিশনে গেছি। কারণ দর্শানোর জন্য আমি বিভিন্ন প্রশাসনিক যারা আছে তাদেরকে ডাকাইতে বলছি, তারা কেউ আসে না। হাইকোর্ট আমাকে একটা লিখিত দিছে বা একটা রায় দিছে যে আপনি সরকারি কবরস্থানগুলোতে কবরস্থ করতে পারবেন। দেন তারপরও আমরা পারি নাই, কারণ হাইকোর্ট এইসব কবরস্থান মানে না। তাদের কথা হলো আঞ্জুমানে বাসায় মারা গেলে আঞ্জুমান কবরস্থ নেয় না ভাই, আপনার আগে সেই তথ্যটা জানতে